হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব একদম পারফেক্টভাবে মুখে লেগে থাকার স্বাদে পায়া বা নিহারি রেসিপি। সাথে রয়েছে দুর্দান্ত কিছু ট্রিক্স সহ সিক্রেট কিছু মশলা উপাদান। তো ভিডিও না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি ভিডিও দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণই ভালো লাগবে। তো চলুন দেখে নিই রেসিপির জন্য কী কী লাগছে। আমি এখানে গরুর পায়া নিয়েছি। আপনারা চাইলে ফুল রেসিপি ফলো করে সেম প্রসেসিংয়ে খাসির পায়া দিয়েও এই নিহারি রান্না করতে পারেন। সাথে নিয়েছি গরুর বড় সাইজের 3 পিস মাংস। এটা নেওয়ার উদ্দেশ্য একটু পরে বলছি। পানি গরম করতে দিয়েছি, দিয়ে দিব 1 চামচ লবণ, দিয়ে দিব এখানে গরুর পায়াগুলো। গরুর পায়ে নর্মালি অনেক ময়লা থাকে, কালো কালো অংশগুলো থাকে, ব্যাড স্মেল থাকে। এভাবে বয়েল করায় পায়াগুলোকে খুব সহজে ক্লিন করে ফেলা যায়। পায়াগুলোকে প্রায় 15 মিনিট মতো বয়েল করতে হবে। এ পর্যায়ে এলে পানি ঝরিয়ে নিব। এই পায়াগুলোকে একদম গরম গরম অবস্থায় ক্লিন করতে হবে। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আর সহজে ক্লিন করা যায় না। তো এগুলোকে বয়েল করায় খুব সহজেই চাকুর সাহায্যে এর কালো চামড়াগুলো তুলে ফেলা যাচ্ছে। তো যেটা বলছিলাম যে আমি এখানে 3 পিস যে মাংস নিয়েছিলাম, এটার উদ্দেশ্য হচ্ছে এই মাংসগুলো দেওয়াতে নিহারিটা বেশ জুসি হয় এবং মাংস নিহারির সাথে গলে যাওয়াতে এর গ্রেভিটাও বেশ গাঢ় হয়। তো এজন্যই মাংসটা অ্যাড করা। মাংসটা অবশ্যই অ্যাড করবেন, তাহলে বুঝবেন যে নিহারির স্বাদটা আসলে কতটা সুস্বাদু হয়েছে। তো এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো পায়ার কালো অংশ তুলে ফেলেছি। তো এগুলো তুলে ফেলার পরে যেটা করতে হবে, দিয়ে দিব এখানে 1 চামচ লবণ। এখানে আমি একটা পুরো লেবু নিয়েছি। সাথে দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাপ পানি। এরপর পায়াগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো মতো কষলিয়ে পানি দিয়ে ধুয়ে নিব। এটা করায় পায়ে যে ব্যাড স্মেল থাকে সেটা একেবারেই চলে যাবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে নিহারির স্বাদ দেখবেন কতটা দুর্দান্ত হয়েছে। পায়াগুলো ক্লিন করে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। দিয়ে দিব পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, স্বাদ মতো মরিচ গুঁড়ো। দিয়ে দিব এখানে 1 চামচ সয়াবিন তেল। সাথে অ্যাড করব পানি। পানি এমনভাবে অ্যাড করতে হবে যেন পানি মাংসের সাথে লেগে থাকে। এরপরে এই পায়াগুলোকে আমি 20টা শীষ দিয়ে নিব। খাসির পায়া হলে সেক্ষেত্রে 10 থেকে 12টা শীষ দিলে হয়ে যাবে। চুলায় বসিয়ে দিয়ে ততক্ষণ রেডি করব এই রেসিপির সিক্রেট মশলা উপাদান। এখানে রয়েছে মৌরি, সাথে রয়েছে দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, লং, স্টার এনিস বা স্টার মশলা। সাথে রয়েছে এখানে জয়ফলের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ, সাথে রয়েছে এখানে জয়ত্রী, ধনিয়া, তেজপাতা, জিরা, কালো জিরা, আজওয়াইন। সবগুলো মশলা আমি শুকনো তাওয়ায় ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। এরই মাঝে প্রেসার কুকারে 20টা শীষ দিয়ে দিয়েছে। চুলা থেকে নামিয়ে নিয়েছি। পায়াগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এই পায়াগুলোকে ভুনার জন্য রেডি করব এখন মশলা। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নিব। পেঁয়াজ ভাজার এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট। এটাকে একটু নেড়েচেড়ে দিব। এরপর দিয়ে দিব এখানে 1 চামচ রসুনের পেস্ট। এই মশলাগুলোকে আমি কয়েক সেকেন্ড ভেজে নিব। মশলা ভাজার এ পর্যায়ে দিয়ে দিব এখানে সিদ্ধ করে রাখা পায়া। পায়ার যে জেলাটিন কিংবা স্টক আছে, এখান থেকে আমি 2 চামচ দিচ্ছি, বাকিটা পরে অ্যাড করব। এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে অ্যাড করব এখানে ভেজে রাখা মশলার গুঁড়োর মিশ্রণ। তো আমি এখানে 1 চামচ মশলা রেখে পুরো মশলা দিয়ে দিচ্ছি। বাকি মশলাটা রান্নার শেষে ব্যবহার করব। মশলা পায়ার সাথে খুব ভালো মতো মিক্সড করে 30 মিনিট ভুনে নেব। এই মশলা অ্যাড করায় নিহারির যে টেস্টটা পাবেন, মনে হবে যে রেস্টুরেন্টের নিহারি খাচ্ছেন। এই নিহারির স্বাদ এতটাই অতুলনীয়। আপনাদের একটু দেখাই যে এই পায়াগুলো কতটা সফট হয়েছে। এই নলার সাথে মাংস লেগেছিল, যেটা ছুটে গিয়েছে। সাথে আমি 3 পিস মাংস দিয়েছিলাম। সেই মাংসগুলো পায়ার সাথে বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে অনেক সফট জুসি হয়েছে।
যেটাকে প্রেস করলেই সুন্দর মতো ভেঙে যাচ্ছে। এ পর্যায়ে অ্যাড করব পায়ার যে বাকি স্টক বা জেলাটিন রেখেছিলাম সেটা, সাথে অ্যাড করেছি এখানে হাফ কাপ পরিমাপ পানি। এ পর্যায়ে চুলার ফ্লেম একদম হাই ফ্লেমে রাখবো যতক্ষণ না এই পায়ার ব্লগ আসে। এ পর্যায়ে দিয়ে দিব এখানে বাকি মশলার গুঁড়ো। এই মশলার গুঁড়ো দিয়ে এটাকে এখন একদম লো ফ্লেমে 30 মিনিট চুলায় রেখে দেব। আপনাদের দেখাই এর গ্রেভি কতটা গাঢ় হয়েছে। এটা যখন ঠান্ডা হবে এটা আরও গাঢ় হয়ে উপরে পাতলা সরের মতো আস্তরণ পড়বে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। যেটা বলছিলাম, এটা ঠান্ডা হয়ে এর উপরে বেশ একটা সরের মতো পাতলা আস্তরণ পড়েছে, সাথে গ্রেভিটাও বেশ গাঢ় হয়েছে। আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে খাসির পায়া বা নিহারি রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে সেই পদ্ধতি ফলো করেও রান্না করতে পারেন। তো আপনাদের পছন্দ মতো আমার এই নিহারি রান্নার দুটো রেসিপির যে কোনো একটা ফলো করে গরু কিংবা খাসি নিহারি রান্না করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই নিহারি দিয়ে রুটি কিংবা পরোটা কিংবা নান যেটাই বলেন না কেন খেতে বেশ দারুণ লাগে। এই নিহারি রান্না দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতে হয়েছে মাশাআল্লাহ ঠিক তেমনই দুর্দান্ত স্বাদের। পায়াগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে সফট এবং জুসি হয়েছে, যেটা খেতে যে কারোরই ভালো লাগবে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।